হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের কিন্তু যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। কাল হলো আমার মামাতো ভাইয়ের অন্নপ্রাশন ছিল, তাই আমরা আজকে মানিকগঞ্জ থেকে কৃষ্ণপুর চলে গিয়েছিলাম। অন্নপ্রাশনে নীলাকীর্তনের আয়োজন করা হয়েছে, তাই আজ হলো তার গীতা পাঠ হবে। গীতা পাঠের মাধ্যমে আর কি আমাদের অনুষ্ঠান শুরু হবে। দেখো তোমরা, আমরা কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি। এখানে চুলা কাটা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের সবজি রাখা হয়েছে, আজকে কেটে রাখবে সব। এখানে গীতা পাঠের জন্য সব কিছু রেডি করা হয়েছে। তারপর কিন্তু শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যা আরতি। এখানে আমার মাসি সন্ধ্যা আরতি করছে, সবাই একসাথে সন্ধ্যা আরতি করেছি। অনেক লোকজন হয়েছিল সন্ধ্যা আরতির সময়। প্রায় সারা রাতি আমাদের কীর্তন হয়েছে, নাম কীর্তন। সর্বপ্রথম সন্ধ্যা আরতি দিয়ে শুরু হয়েছে, তারপর আমরা দামোদর মাসে প্রদীপও জ্বালিয়েছি। দেখো তোমরা কিভাবে আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। দেখো কত সুন্দর করে আমাদের সন্ধ্যা আরতি করা হচ্ছে। সন্ধ্যা আরতির মাধ্যমে কিন্তু তুলসী দেবীকে পূজা করা হয়। তুলসী দেবী পূজার মাধ্যমে কিন্তু সন্ধ্যা আরতি সম্পূর্ণ। আমার মাসি কিন্তু ইসকনের, উনি দেখো খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি করছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তারপর কিন্তু গীতা পাঠ শুরু হয়ে গিয়েছিল। সকল আমরা মনোযোগ দিয়ে গীতা পাঠ শ্রবণ করতেছিলাম। গীতা পাঠের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আর কি শেষ হবে। গীতা পাঠের পরে কিন্তু আমরা আবারও কীর্তন করেছিলাম সবাই মিলে। এখানে আমরা সকলে মিলে তুলসী প্রদক্ষিণ করেছি কীর্তনের মাধ্যমে। তারপর কিন্তু আমার মাসি আর আমার মেশোতো বোনেরা কীর্তনের তালে তালে নিচে ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। এদিকে কিন্তু পাশাপাশি সবজি কাটা হচ্ছে কালকের জন্য। আজকে থেকে সব কেটে রাখবে, তাছাড়া কালকে সকাল সকাল সবজি কেটে ওই রান্না শুরু করতে দেরি হয়ে যাবে, তার জন্য আজকে কেটে রাখবে সকল ধরনের সবজি। এখানে গ্রামের সবাই সবজি কাটছে, পাশাপাশি আজকের জন্য এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। সবাই গীতা পাঠের পর খিচুড়ি খাবে। এখানে দেখো চুলাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমরা দামোদর প্রদীপ জ্বালিয়েছি সবাই মিলে। দামোদর প্রদীপটা আসলে আমাদের পিতৃপুরুষদের জন্য জ্বালানো হয়, যারা আর কি মৃত তাদের উদ্দেশ্য করে এবং কি ভগবানকে উদ্দেশ্য করে জ্বালানো হয়েছে। তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে।